বাঁকুড়ার ছবি দেখাবো। দক্ষিণশোল গ্রাম, সেখানে 2022 সালে তৈরি হয় জল জীবন মিশন প্রকল্পে ট্যাঙ্ক। 36 লক্ষ টাকায় তৈরি হয় ট্যাঙ্ক। বাড়ি বাড়ি পৌঁছে যায় কল, কিন্তু পৌঁছয় না জল। এই ইনফরমেশনগুলো ঠিক এই কারণেই দেওয়া যে সেখানে কল বসলেও জলের সমস্যা মেটেনি। আর ওই যে আপনাদের বললাম, বাধ্য হয়ে তেষ্টা মেটাতে কুয়োর জলে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে বাঁকুড়ার সোনামুখীর দক্ষিণশোল গ্রামের সাধারণ মানুষকে। কিভাবে রয়েছেন তারা, শুনুন। হয়েছে 3 বছর আগে, ওই টাইপ থেকে কোনো জল নাই। আর আমরা এখনো কুয়োর জল খাচ্ছি, আর ট্যাঙ্কটা বসিয়ে দিয়ে গেছে, বোরিং হয়েছে 3 বছর আগে। কতদিন সমস্যা এই জলের আপনাদের? আমাদের 5-6 বছর সমস্যা হচ্ছে। আমরা এখন কুয়োর জল খাচ্ছি। ভালো সেই জল? না, ভালো নয়, জলটা ভালো নয়। ঘোলা অসুখ হচ্ছে ছেলে মেয়েদের। 50টি পরিবার এখানে বসবাস করি, একটা কুয়োর উপরে নির্ভর। একদম শ্যাওলা বসে যায় বর্ষাকালে, কানি করে ছিকে ছিকে, একধারে পোকা থাকে একধারে ছিকে, আমরা সেই জল এখনো খাই। অনেক রোগ জ্বালা হয়ে জল পড়েনি, এবং ট্যাপ আছে, জল নেই। ট্যাঙ্কিতেও আদৌ জল উঠবে কিনা এখনো সম্ভব নেই। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, এই যে সিচুয়েশন আজ 1-2 বছর ধরে নয়, একজনের বক্তব্য শুনলাম 4-5 বছর ধরে নাকি এইরকম সমস্যার মধ্যেই তাদেরকে কাটাতে হচ্ছে। সলিউশন কি? একদমই, দেখো এর সলিউশন কি তার উত্তর কিন্তু কারো কাছে জানা নেই। তবে সবাই প্রতিশ্রুতি দিচ্ছে যে 7 দিনের মধ্যেই এই গ্রামে জল পৌঁছে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হবে কিনা সেই উত্তর কিন্তু কারো কাছে জানা নেই। তোমাকে জানাবো, দীর্ঘদিনের সমস্যা এই গ্রামের পানীয় জলের। সরকারকে বারংবার দ্বারস্থ হয়েছিল। 2022 সালে সরকার তাদের দিকে মুখ ফিরে তাকিয়েছিল। 36 লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে মিনি জলবাহিত প্রকল্প গ্রামে লাগানো হয়। জলের ট্যাঙ্ক তৈরি করা হয়, বাড়ি বাড়ি পাইপ লাইন দেওয়া হয়, ট্যাপ কল দেওয়া হয়, সব ঠিক ছিল। কিন্তু আজ পর্যন্ত সেই ট্যাপ কল দিয়ে এক বিন্দুও জল পড়েনি। অবস্থার গতি, গ্রামবাসীরা ওই কুয়োর জল খাচ্ছে, যে জল একেবারে খাওয়ার অযোগ্য। সেই জল খেয়ে তারা বলছে যে মাসে 2 থেকে 3 বার তাদের শরীর খারাপ হয়, ডাক্তার দেখায়, সুস্থ হয়, আবার সেই জল খায়। এভাবেই শুধু মানুষজন খাচ্ছে না, গরু ছাগল, জামা কাপড় ধোয়া, বাসনপত্র ধোয়া, সব ওই কুয়োর উপরেই নির্ভরশীল। স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে, তাকে বারংবার জানানো হয়েছে। পঞ্চায়েত সমিতি রয়েছে তৃণমূলের, সেখানেও জানানো হয়েছে, কিন্তু তার সদুত্তর কারো কাছে নেই। কেউ এখনো পর্যন্ত তাদের গ্রামে জল পৌঁছে দিতে পারেনি। স্বাভাবিকভাবেই কুয়োর জল খেয়ে দিন গুজরান করতে হচ্ছে এই মানুষগুলিতে। কারণ তারা জানাচ্ছে যে সরকার যাতে তাদের দিকে মুখ ফিরে তাকায়। তারা প্রতি বছর ভোট দেয়, সবসময় ভোট দেয়, সরকার কেন তাদের বঞ্চিত করে রাখছে। অবিলম্বে যাতে প্রশাসন তাদের দিকে কর্ণপাত করে, এই গ্রামে জল পৌঁছে দেয়। কারণ আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। এইভাবে জল খেতে থাকলে তো আগামী দিনে আরো বড় সমস্যা হতে পারে। বেশ দেবব্রত, তবে আমরা শুনবো একবার বক্তব্য পিএইচির যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু ঠিকাদার সংস্থার দিকেই সমস্ত অভিযোগের আঙুল তুলছেন। এই কাজগুলো যে সংস্থা পেয়েছিল, সেই সংস্থার কাজের গতি খুব ধীর। পাইপলাইন তারা করছিল, করতে করতে আবার চলে যাচ্ছে, তাদের লেবারের সংখ্যা কম। তো এখানেও তাই গতি খুব কম। তবে আমি খোঁজ নিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বারবার চিঠি করেছেন ওই এজেন্সিদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন, এবং যাদের কাজগুলি তাড়াতাড়ি হয় তার জন্য তারা বারবার চিঠি করেছেন, এবং ওনাদের আস্তে আস্তে কাজের প্রোগ্রেস হচ্ছে। ওনারাও করেছেন যে আমরা তাড়াতাড়ি করে কাজটা করে দেবো। আসুন এবার নজর রাখা যাক মইপিঠের দিকে, কারণ সেখানে বাঘের আতঙ্ক আবার ফিরেছে। আবারও মিলল বাঘের পায়ের ছাপ। গত 1 মাসে যদি আমরা দেখি, তাহলে বারবার বাঘের আতঙ্কে কাবু হয়েছে মইপিঠ। আমরা গত সপ্তাহেও দেখেছি, আমরা গত মাসেও দেখেছি, কিন্তু বারবার কেন লোকালয়ে চলে আসছে বাঘ? সাধারণ মানুষ ভয় কাটা। এই মুহূর্তে কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, থাকবেন আমাদের সঙ্গে। কিন্তু যে ছবি আমরা দেখছি, মইপিঠে বাঘের আতঙ্ক, ফের লোকালয়ে বাঘের থাবার ছাপ। স্থানীয়রা তারা কতটা আতঙ্কিত, কি বলছেন তারা, শুনবে। এখানে বাঘ পেরিয়েছে, 2টি বাঘ। সেই বাঘের পায়ের ছাপ দেখে এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কিত। আমরা স্থানীয় প্রশাসন এবং সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, দ্রুত যাতে এই বাঘটা ধরে নিষ্পত্তি করবে, এটা আমাদের আশাবাদী। সদ্য জিনাত ফিরেছে, কিন্তু
বাঘের আতঙ্ক আবার ফিরে এসেছে জঙ্গলমহলে। ঝাড়গ্রামে জিনাতের ঘর বাপসির পরও আবার বাঘের আতঙ্ক এই মুহূর্তে ঝাড়গ্রামে। বাঁশপাহাড়ির মানিয়াডি জঙ্গলে থাবার ছাপ, জঙ্গলে বাঘের থাবার ছাপ ঘিরে আতঙ্ক। মানিয়াডি জঙ্গলে বাঁশপাহাড়ি রেঞ্জের বনকর্মীরা। ফের বাঘের আতঙ্ক, জিনাতের পর ফের বাঘের আতঙ্ক। বেলপাহাড়িতে বাঘের থাবার ছাপ, বাঁশপাহাড়ির মানিয়াডি জঙ্গলেই থাবার ছাপ পাওয়া গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। জঙ্গলে বাঘের থাবার ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মানিয়াডি জঙ্গলে বাঁশপাহাড়ি রেঞ্জের বনকর্মীরা। গত কয়েকদিনে ধরা পড়েছিল তিনটি চিতাবাঘ। আবারও আলিপুরদুয়ারের চিতাবাঘের আতঙ্ক। আলিপুরদুয়ারের মথুরা চা বাগান, সেখানে গত কয়েকদিনে ধরা পড়ে 3টি চিতাবাঘ। চা বাগানে আরও চিতাবাঘ। দাবি শ্রমিকদের চিতাবাঘ ধরতে ফাঁদ পেতেছে বন দপ্তর। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, গত কয়েকদিনে 3টি চিতাবাঘ ধরা পড়েছে, আবারও চিতাবাঘের আতঙ্ক। একদমই রুমেলা, দেখো মথুরা চা বাগানের যে স্থানীয় বাসিন্দারা আছে তারা কিন্তু দাবি করছে যে 2-1 দিন থেকে আবারও একটি চিতাবাঘকে এই চা বাগানে দেখা যাচ্ছে এবং ইতিমধ্যেই এই চা বাগানের বাসিন্দাদের কিন্তু বাছুর, শূকর, বিড়াল, কুকুর এই সমস্ত টেনে টেনে প্রতিদিনই খেয়ে নিচ্ছে চিতাবাঘ। ফলে এই চিতাবাঘের আতঙ্কে গোটা যে মথুরা চা বাগান, সেই চা বাগানের শ্রমিকরা কিন্তু আতঙ্কিত এবং তারা বন দপ্তরে দাবি করার পরেই কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ আবারও একটি লোহার খাঁচা পেতেছে চিতাবাঘ ধরতে এবং সেই খাঁচাতে ছাগলের টোপ দেওয়া হচ্ছে। এই ছাগলের টোপটি গ্রামবাসীরাই সরবরাহ করছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। ফলে 3টে চিতাবাঘ ধরা পড়ার পরেও আরও চিতাবাঘ কিন্তু এই চা বাগানে ঘাপটি মেরে বসে আছে বলে দাবি স্থানীয়দের। সেই দাবি মেনে চিতাবাঘ ধরতে খাঁচা পেতেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। রুমেলা, বেশ, 2-3 ठो बाघ है और पकड़ भी लिया। अभी भी है क्या? और अभी भी है, इसलिए खचा पाता है क्या? हाँ अभी क्या चा बागान में काम हो रहा है? अभी बंद है काम हमारा। অনেক বাঘ চা বাগানে রয়েছে এখনো পর্যন্ত। 3টা ধরে পড়েছে, খাঁচাবন্দি হয়েছে এবং বাকিগুলো চেষ্টা চালাচ্ছে এবং সবাইকে অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে। কেউ যদি দেখতে পায় সঙ্গে সঙ্গে বন দপ্তর বা আমাদের লোকাল প্রশাসন আমাদেরকে যাতে জানায়। পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি মানেই গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তি উপলক্ষে এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা জমজমাট। প্রতিদিন বাড়ছে পুণ্যার্থীর ভিড়। মঙ্গলেই মকর স্নান। এই মুহূর্তে গঙ্গাসাগরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, যত সময় গড়াচ্ছে কিন্তু মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে যেটা খবর আসছে, প্রতিদিন প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ কিন্তু প্রতিদিন ঢুকছে এবং যত সময় অর্থাৎ যে স্নানের যোগের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 14 তারিখ ভোর থেকে 15 তারিখ ভোর পর্যন্ত যে স্নানের যে যোগ, সেই যোগ যত কাছাকাছি আসছে তত কাছাকাছি কিন্তু মানুষজন ভিড় বাড়তে শুরু করে। তোমাকে দেখানোর চেষ্টা করবো, এটা মন্দিরের সামনে 2 নম্বর রাস্তা। প্রচুর মানুষজন কিন্তু ভিন রাজ্য থেকে মানুষজন কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং তার পাশাপাশি যে এই যে মানুষজনরা আসছে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু যে সুন্দরবন পুলিশ জেলা এবং যে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। প্রায় 1200 সিসিটিভি রয়েছে এবং ড্রোন রয়েছে 24টা। সেগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু চারিদিকে নজরদারি চালানো হচ্ছে। মেগা কন্ট্রোল রুম খুলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে আজকের একজন মেলাতে এসে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন, তানাকে কিন্তু তড়িঘড়ি তানার হৃদরোগে আক্রান্ত হন এবং তারপর তাকে তড়িঘড়ি কিন্তু এয়ারলিফটের মাধ্যমে তাকে কিন্তু কলকাতা বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে জেলা প্রশাসন কিন্তু যে ভিড় সামলানোর জন্য জেলা প্রশাসন একেবারে তৎপর রয়েছে এবং একযোগে কিন্তু সমস্ত এনজিও থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সবাই কিন্তু তৎপর রয়েছে গঙ্গাসাগর মেলার উপলক্ষে। বেশ।